অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ জন আটক। রাজশাহীতে ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় ২০ জন আটক। হামলার সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততার দাবি পুলিশের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটেনি, পক্ষে বিপক্ষে নতুন কর্মসূচি, আচার্যের হস্তক্ষেপ কামনা উপাচার্যের। প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতা এবং নির্দলীয় সরকারের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি অবস্থান বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কারো কারো মতে ঠিক এই সময়ে এসে তিনি বিরোধী দলের দাবির পক্ষে যেন কাজ করছেন, আবার কেউ কেউ তার এই ধরনের বক্তব্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাননি। এহসান জুয়েলের রিপোর্ট। 1-11-এর সময় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে রাজনীতি থেকে সরে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। এমনিতেই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বর্তমান সরকারের চলছে বিরোধ। এর মাঝেই বিভিন্ন রাজনৈতিক দল সাক্ষাৎ করছে তার সঙ্গে। এই অবস্থায় অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আবারও রাজনীতির সাথে জড়িয়ে পড়েছেন ডক্টর ইউনূস। তার এই ধরনের বক্তব্যের পর সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিরোধী মহলের। ডক্টর ইউনূস যখন অভিন্ন বক্তব্য রাখেন তখন যুক্তিসঙ্গত কারণেই সবার কাছে প্রতীয়মান হবে যে তিনি বিরোধী দলের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। বললে রাজনীতি হবে, না বললেও রাজনীতি হতে পারে। আজকে প্রফেসর ইউনূস যদি চুপ করে থাকতেন তাহলেও অনেকে বলতো এটাও নিশ্চয়ই একটা রাজনীতি, নিশ্চয়ই তিনি তাহলে ওই দলের সাপোর্ট। সংলাপের দাবিতে যখন সক্রিয় বিভিন্ন দেশের কূটনীতিকরা, ঠিক তখনই ডক্টর ইউনূস মুখ খুলেছেন। তবে তার যুদ্ধাপরাধ এবং গণজাগরণ মঞ্চ ইস্যুতে নির্লিপ্ততায় প্রশ্ন তুলেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, যদিও তাতে দোষ খুঁজে পাচ্ছেন না অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমার বাসায় যারা কাজ করেন তাদের যেভাবে অধিকার আছেন, একজন সাংবাদিকের যে অধিকার আছেন, একজন অধ্যাপকের যে অধিকার আছে, প্রফেসর ইউনূসের সেই অধিকার আছে। কোনো সময় কিন্তু ডক্টর ইউনূসের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি। এমনকি এই যে যুদ্ধাপরাধী বিচার প্রসঙ্গেও গণজাগরণ মঞ্চ নিয়ে এত বিতর্ক হলো, সেখানেও তাকে মুখ খুলতে দেখিনি। এক ব্যক্তিকে নিয়ে বিদেশি, চীন, আমেরিকা বলবে, এই চিন্তাটা যারা করে তারাই আমি মনে করি যে গণতন্ত্র চর্চার অভাবের কারণেই বলে। ডক্টর ইউনূস রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই অংশ নেন না কেন, তা যেন জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষে হয়, এমনটাই প্রত্যাশা দুই বিশেষজ্ঞের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত না করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আওয়ামী লীগ সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা অযাচিত ভাবে আপনি বললেন। যে কোনো ব্যক্তি কথা বলতে পারে, দোষের কিছু নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনি কোনদিন কথা বলেন না। আপনি 16 ডিসেম্বরে যাদের স্মৃতিসৌধে আপনি যান না, আপনি 71-এর ঘটনার বিচার হচ্ছে, আপনি কোনো কথা বলেন না। কার কথা আপনি নসিহত করছেন আমি জানি না, কিন্তু আমি আপনাকে বলবো আপনি নিজেকে অনেক বিতর্কিত করার চেষ্টা করেছেন, আর করবেন না, দয়া করে আর করবেন না। আপনার গ্রামীণ ব্যাংক নিয়ে আমরা কিছু করছি না, করবো না ইনশাল্লাহ। কিন্তু একটা কথা বলতে চাই, নিজের সম্মান নিজে রাখুন, নিজের মর্যাদা নিজে রাখুন। এই বিতর্কিত বক্তব্য দিয়ে আর যাই হোক নিজেকে আর ছোট করবেন না। এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জোর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। সকালে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্যই বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের কথা বলছে। বিরোধী দল যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, এটা তাদের এখন যে আন্দোলনের কথা বলছে, এটা তাদের কর্মীদের উজ্জীবিত রাখার জন্য তারা এই আন্দোলনের কথাবার্তা বলছে। তারা নির্বাচনে আসবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই তারা নির্বাচনে আসবে, এ ব্যাপারে আমরা সবাই নিশ্চিত। বর্তমান সংবিধানকে গণতন্ত্র বিরোধী উল্লেখ করে অবিলম্বে এতে পরিবর্তন এনে আগামী জাতীয় নির্বাচন করার আহ্বান জানিয়েছে বিএনপি। নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিল আনারও আহ্বান জানিয়েছে দলটি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বর্তমান সংশোধিত সংবিধান গণতন্ত্র বিরোধী, অর্থাৎ দেশের মানুষ যেটা চায় না সেটাই বাংলাদেশের জনগণ সংবিধানের জন্য নয়, যে সংবিধানের ধোঁয়া তোলা হচ্ছে আজকে বাংলাদেশে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, এটা একটা ভুয়া কথা। জনগণ সংবিধানের জন্য নয়, সংবিধান জনগণের জন্য। 12 তারিখে পার্লামেন্টে বিলটা নিয়ে আসেন, যে বিলটা আপনারা সংবিধান থেকে বাদ দিয়েছেন, তাহলে 10ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বে 18 দলীয় জোট অংশগ্রহণ করবে, না হলে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর মাতোয়াইলে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ থেকে মানবদেহের 16টি খণ্ড উদ্ধার, রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বেলা 11:30টার দিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় আধা ঘন্টা কথা হয়। এ সময় বান কি মুন প্রধানমন্ত্রীর কাছে দেশের পরিস্থিতি জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ সময় সংবাদকে জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল রাখা এবং জাতিসংঘ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। অগ্রগতিতে ভবিষ্যতেও বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনার থাকা প্রয়োজন বলেও জাতিসংঘ মহাসচিব মনে করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর। অচল অবস্থা কাটেনি এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 3 দিন ধরে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য ও উপ উপাচার্য। এই দুজনের পদত্যাগ দাবিতে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষকের একটি গ্রুপ। এদিকে ভিসি প্রভিসিকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা শনিবার থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা আগামী সোমবার পর্যন্ত আরো 3 দিনের লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। অবরুদ্ধ ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন সকালে আচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরাও জানিয়েছেন, রাষ্ট্রপতি বললে আলোচনায় বসতে সম্মত আছেন তারা। সকালে স্বজনরা ভিসির সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে শিক্ষকদের রাজনীতি বন্ধের আহ্বান জানান। আমাদের শিক্ষকদের অনেকেই এই আন্দোলনের অযৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন উঠিয়েছেন এবং তারাও মহামান্য চ্যান্সেলর বরাবরে তাদের শঙ্কাটা ব্যক্ত করেছেন। তারা কখনোই কোনো ভিসিপন্থী শিক্ষক নন। শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতি বললেই নয়, সেটা তো করবই। এমনকি যদি এখানে আমি দেখি যে আমার পদত্যাগের মধ্য দিয়ে এখানে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তাহলে অবশ্যই আমি সেখানে পদত্যাগ করব। আগামীকাল আমাদের কর্মচারীদের একটা আপগ্রেডেশন প্রমোশনের একটা তারিখ। এখানে কর্মচারীদের আর্থিক বেনিফিট এবং প্রমোশনের একটা বিষয় থাকে। এই বিষয়টা যদি আন্দোলনকারী শিক্ষকরা বাধা প্রদান করে, তাহলে আমরা কর্মচারীরা একত্রিত হয়ে আজকে যারা এই মাননীয় উপাচার্য মহোদয় এবং উপাচার্য মহোদয়কে অবরুদ্ধ করে রেখেছেন, ঠিক তেমনিভাবে যারা আন্দোলনকারী শিক্ষকরা আছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ তাদেরকেও অবরোধ করব। দেখছেন সমর্থিত জেএমবির আদলে এবার বগুড়ায় বিইএম নামে একটি জঙ্গি সংগঠনের উত্থান হয়েছে বলে দাবি করেছে র্যাব। শহরের একটি বাসায় অভিযান চালিয়ে গতকাল বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলা বারুদ সহ 3 জনকে আটক করা হয়। র্যাব জানায়, বিপুল পরিমাণ অস্ত্র ও গুলির মজুদ আছে এমন খবর পেয়ে তারা বিকেলে শহরের ঠনঠনিয়া এলাকায় এই অভিযান চালায়। এ সময় সেখানে 18 জনের মিটিং চলছিল। একটি ব্যাগ নিয়ে একজন বাড়িতে ঢুকলে চ্যালেঞ্জের পর তার সাথে র্যাবের এক সদস্যের ধস্তাধস্তি হয়। প্রায় আধা ঘন্টা ধস্তাধস্তি শেষে র্যাবের সদস্যরা ব্যাগের ভেতর থেকে একটি এলএমজি, একটি এসএমজি পিস্তল সহ কিছু জিহাদি বই, লিফলেট ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে। এ সময় 3 জনকে আটক করলেও ঘরে অবস্থানকারী বাকিরা জানালা ভেঙে পালিয়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তুহিনের রগ কাটার ঘটনায় জড়িত সন্দেহে 20 জনকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়।
পুলিশ জানায় এর মধ্যে রাতে 13 জন এবং ভোর থেকে 7 জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একটি ককটেলও উদ্ধার করা হয়। এর আগে গত রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 7-8 সন্ত্রাসী তাকে এলো পাথারি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এদিকে ছাত্র শিবির তুহিনের উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম মনিরুজ্জামান। বেলা 12টার দিকে উপাচার্য ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার বৈঠকের পর কথা বলেন তিনি। তাদের পূর্বপাত কিছু সিমটম আমরা অ্যানালাইসিস করেছি, অবজারভেশন করেছি, এগুলোকে থেকে সেটা ঘটনা সেদিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা তদন্তাধীন, অবশ্যই এটা বেরিয়ে আসবে। তবে প্রাথমিকভাবে যেটা হচ্ছে যে শিবির ছাড়া এই ধরনের ঘটনা অন্য কারো পক্ষে সংগঠিত করা এই সময় বিশ্ববিদ্যালয়ে সম্ভব নয়। দেহ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে ডিএনএ পরীক্ষার পর বলা যাবে ঠিক কতজনের কঙ্কাল রয়েছে এখানে। সকাল 8টার দিকে বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় টোকাইদের। এই খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন উৎসুক জনতা। পরে আসে পুলিশ ও র্যাব। সবশেষ সিআইডির ফরেনসিক বিভাগের কর্মীরা এসে আলামত সংগ্রহের পাশাপাশি কতজনের কঙ্কাল আছে তা নিশ্চিত হওয়ার কাজে হাত দেন। পুলিশ বলেছে এই ঘটনার রহস্য বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। সকালে আর কি সিটিগঞ্জের যে রোজার কয়েকটা ব্যাগ বেরিয়েছে, তো কয়েকটা বলা আবার ডালছে ডাইলাতে হয় একই এই মানুষের টোকাট আর কি ব্যাগের ভরা। এই ব্যাগ হইব 10টার মতো হইব। এখানের মধ্যে মোটামুটি পার্ট আছে 16টা, বিভিন্ন অংশের হিউম্যান বডির বিভিন্ন পার্ট 16টা। আর কঙ্কাল মানে কঙ্কাল বোঝা যাচ্ছে এই অর্থে যে এর মধ্যে বিভিন্ন রকমের স্ক্রু নাট বল্টু এগুলো দিয়ে জোড়া। একদম পূর্ণাঙ্গ কঙ্কালের পার্ট পাওয়া গেছে 13টা। এর মধ্যে পাঁজরের হাড়, মাথার খুলির অংশ এরকম কিছু আছে। প্রাথমিকভাবে এখানে ডোমকে দিয়ে সাজায় যেটা দেখা গেছে যে মোটামুটি 2 জনেরটা বলা যায়, আর বাকি কিছু পার্ট পাওয়া গেছে। সেই পার্টগুলা কয়জনের সেটা ডিএনএ না করে বলা যাবে না। এবার দেশের বাইরের খবর। ভারতের মুম্বাইয়ে 22 বছর বয়সী এক ফটোগ্রাফার গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার একটি পরিত্যক্ত কারখানায় পুরুষ সহকর্মীর সাথে ছবি তোলার জন্য গেলে ওই তরুণী ধর্ষণের শিকার হন। এ সময় 5 জনের একটি দলের 2 জন তরুণীটির পুরুষ সহকর্মীকে মারধর করে বেঁধে রেখে বাকি 3 জন তরুণীটির উপর নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডক্টর ইউনূসের মন্তব্যে সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত না করার আহ্বান আওয়ামী লীগ নেতা নাসিমের। জেএমবির আদলে বিইএম নামে নতুন জঙ্গি সংগঠনের উত্থান, দাবি র্যাবের। বগুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ 3 জন আটক। রাজশাহীতে ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় 20 জন আটক। হামলার সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততার দাবি পুলিশের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটেনি, পক্ষে বিপক্ষে নতুন কর্মসূচি। আচার্যের হস্তক্ষেপ কামনা উপাচার্যের। এই ছিল এখনকার মতো।